না জেনে না বুঝে অচেনা কাউকেই কখনো বিশ্বাস করতে নেই। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কাক এবং বাজ পাখির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক জঙ্গলের মধ্যে একটি বিরাট বট গাছে দুটি কাক বাসা বেঁধে থাকত। সেখানে সেই কাক দুটির সংসার আলো করে কয়েকটি ছানা জন্ম নিল। মহিলা কাকটি সেই ছানাদের দেখাশোনা করত এবং পুরুষ কাকটি প্রতিদিন খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ত। একদিন ভোরবেলায় তারা হঠাৎই লক্ষ্য করল তাদের সেই গাছের নিচে মাটিতে একটি অন্ধ বৃদ্ধ বাজ পাখি পড়ে রয়েছে। কাক দুটি নিচে নেমে আসলো এবং বৃদ্ধ বাজ পাখিটির সামনে দাঁড়াতেই পাখিটির অবস্থা দেখে তাদের ভীষণই কষ্ট হতে শুরু করলো। অন্ধ বাজ পাখিটিও সেই মহিলা এবং পুরুষ কণ্ঠ শুনে বুঝতে পারল তার সামনে হয়তো দুজন কাক দাঁড়িয়ে রয়েছে। সেই কাক দুটিকে উদ্দেশ্য করে অন্ধ পাখিটি বলে উঠল, আমাকে তোমরা একটু কেউ কিছু খেতে দেবে? আমি বহুদিন যাবৎ কিছু খাইনি, চোখে দেখতে পারি না তো, তাই কিছু খাবারও জোটে না। অন্ধ পাখিটির এই প্রকার কথা শুনে অন্য দুটি কাকের ভীষণই মায়া হলো। তখন তারা ঠিক করলো এবার থেকে সেই বৃদ্ধ অন্ধ বাজ পাখিটিকে তারা নিজেদের বাসাতেই রাখবে এবং তার খাবারের ব্যবস্থাও দুটি কাক মিলে করে দেবে। তারপর থেকে ঠিক করা হলো কাক দুটি খাবার জোগাড় করে আনবে এবং বাজ পাখিটিকে শুধুমাত্র তাদের বাসায় থেকে তাদের ছানাদের রক্ষা করতে হবে। বৃদ্ধ পাখিটিকে অন্যান্য দুজন কাক তাদের বাসায় তাদের ছানাদের রক্ষা করার জন্য রেখে দিয়ে তারা বেরিয়ে পড়তো খাবারের সন্ধানে। খাবার নিয়ে বাসায় ফিরে এসে তারা সকলে মিলে খেত। এইভাবে বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। মহিলা এবং পুরুষ কাকটি খাবারের সন্ধানে বেরিয়ে পড়লে বৃদ্ধ বাজ পাখিটি সারাদিন তাদের ছানাগুলোর সাথে বাসায় থেকে খুব খেলাধুলা করত। ছানাগুলোকে সবসময় হাসি খুশিভাবে মাতিয়ে রাখত। একদিন হঠাৎই সেই বাসার ছানাগুলোর দিকে চোখ পড়ল এক দুষ্টু বিড়ালের। বিড়ালটি বেশ কয়েকদিন বাসার দিকে লক্ষ্য রাখল এবং ভালোভাবেই বুঝতে পারল যে এই বৃদ্ধ পাখিটি অন্ধ এবং সেই কাকেদের ছানাগুলোকে দেখাশোনা করে তাদের মা বাবার অবর্তমানে। বাজ পাখিটি বৃদ্ধ এবং অন্ধ হলে কি হবে, সে কিন্তু আকারে ছিল বেশ বড় সড়ো। তাই দুষ্টু বিড়ালের সাহসে কুলোতো না সরাসরি গিয়ে সেই কাকেদের ছানাগুলোকে টপাটপ গিলে নেওয়ার। তাই জন্য বিড়ালটি সেই ছানাগুলোকে খাওয়ার জন্য একটি ফোন দিয়ে আটল। বিড়ালটি মনে মনে ভাবল, ছানাগুলোর কাছে পৌঁছাতে হলে আগে আমাকে বৃদ্ধ বাজের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। এই ভেবে সে একদিন গাছে উঠে সেই ছানাগুলোর সাথে খেলতে শুরু করলো। বৃদ্ধ বাজ পাখিটি অন্ধ হলেও সবই অনুমান করতে পারত। সে বিড়ালের ডাক শুনে এবং আরও নানান রকমভাবে অনুমান করতে পারল যে একটি বিড়াল এসেছে। এটা বোঝার সঙ্গে সঙ্গেই বাজ পাখিটি নিজের ডানা ঝাপটাতে শুরু করলো। ভীষণভাবে রেগে গেল সে এবং ছুটে গেল বিড়ালটির দিকে বিড়ালটিকে ঠোকরানোর জন্য। বিড়ালটি সঙ্গে সঙ্গে বাজ পাখিটিকে তার কথার মাধ্যমে থামিয়ে দিয়ে বলল, আরে আরে বন্ধু, তুমি কি করছো? আমি তো শুধুমাত্র এই ছোট ছোট ছানাগুলোর সাথে খেলার জন্য এসেছি এবং আমার কোনো বন্ধু নেই। আমি ভীষণই একা, তাই তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। তখন বাজ পাখিটি বিড়ালটিকে প্রায় রাগী কণ্ঠে বলল, আমি তোমার কথায় কিছুতেই বিশ্বাস করব না। তুমি একটা বিড়াল, তুমি কখনোই এই ছোট ছোট কাকের ছানাগুলোর ভালো চাইতে পারো না। একথা শুনে বিড়াল বলে উঠল, বন্ধু, তুমি ভুল করছো। আমি তো নদীর ধারে থাকি এবং জঙ্গলে ঘুরে ঘুরে সুস্বাদু ফল সবজি খেয়ে বেঁচে আছি। এক সাধুর অভিশাপের দ্বারা আমি সীমাবদ্ধ। সাধুটি আমাকে অভিশাপ দিয়েছিলেন, আমি যদি কোনো মাংসাশী প্রাণীকে হত্যা করে খাই বা কাউকে জ্বালাতন করি তবে তখনই আমার মৃত্যু ঘটবে। একথা শুনে বাজ পাখিটি বলে উঠল, এখানে কি উদ্দেশ্য নিয়ে তুমি এসেছ? বিড়ালটি তখন বাজ পাখিটিকে উদ্দেশ্য করে বলল, আমি বনের পশু পাখিদের থেকে বৃদ্ধজন হিসেবে তোমার ভীষণ নাম ডাক শুনেছি, তাই আমি তোমার কাছ থেকে ভালো ভালো জ্ঞান অর্জন করতে এসেছি। তোমার সাথে দেখা করার বহুদিনের স্বাদ ছিল আমার। দুষ্ট বিড়ালের এত তেল মাখানো কথায় বাজ পাখিটি গলে যায় এবং সে রাজি হয়ে যায় বিড়ালটিকে সেই বাসায় থাকতে দিতে। বাসায় থাকার অনুমতি পেয়ে বিড়ালটি তো আনন্দে আত্মহারা। সেদিন সারা দিন সে ওই ছানাগুলোর সাথে খুব খেলাধুলা করলো এবং
বাজ পাখির সাথে অনেক গল্পগুজব করলো। তারপর তাদেরকে বিদায় জানিয়ে সেদিনকার মতো সে চলে গেল। পরের দিন ঠিক সময় সুযোগ বুঝে আবার বিড়ালটি সেই বাসায় এসে বাজ পাখির সাথে গল্পে মশগুল হয়ে পড়ল। এইভাবে গল্প করতে করতে কথার ফাঁকে একটা ছানাকে সে খেয়ে ফেলল। এইভাবে প্রতিদিন এসে কথার ফাঁকে ফাঁকে একটা একটা করে ছানা সে গিলতে লাগলো। ছানাগুলো খাওয়ার শেষে সেই ছানাগুলোর গায়ের কিছু পালক দুষ্টু বিড়ালটি বাজ পাখির বড় ডানার নিচে কিছুটা করে লুকিয়ে রাখত, যাতে কাকদুটি এসে এটা বুঝতে পারে যে তাদের ছানাগুলোকে বাজ পাখিটি খেয়ে ফেলেছে। প্রতিদিন একটা করে ছানা খেয়ে নেওয়ার পর বিড়ালটি সেখান থেকে চলে যেত। এইভাবে 2-3 দিন যাওয়ার পর মহিলা এবং পুরুষ কাক দুটি বাসায় ফিরে এসে হঠাৎ লক্ষ্য করল তাদের বাসায় ছানার সংখ্যা কম বলে মনে হচ্ছে। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে তারা দেখতে পেল সে বৃদ্ধ বাজ নিজের ডানার নিচে ছোট ছোট ছানাগুলির পালক আগলে নিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। সেটা দেখে কাক দুটি অনুমান করে নিল এই বাজ পাখি হয়তো তাদের অন্যান্য ছানাগুলোকেও খেয়ে ফেলেছে। কাকেদের অটুট বিশ্বাস ভাঙার প্রতিশোধ নেওয়ার জন্য কোনো কথা না বলেই রাগের বশে কাক দুটি নিজেদের ধারালো ছুঁচলো ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে বাজ পাখিটিকে সেখানেই মেরে ফেলল এবং মেরে মাটিতে ফেলে দিল। বাজ পাখিটা যেহেতু ভালোই বৃদ্ধ ছিল এবং তার সাথে অন্ধ হওয়ায় সে আর কিছু করতেও পারল না। বন্ধুরা, সঠিক মিত্রকে চিহ্নিত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। এই কয়েক প্রকার ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করলে বা মিত্রতা স্থাপন করলে একজন ভালো মানুষও নিজেদের মনকে পাপে পূর্ণ করে ফেলে। 1. স্বার্থপর। 2. দুরাচার করা ব্যক্তি। 3. কথায় কথায় ক্রোধ করা ব্যক্তি। 4. পাপী মানুষজন। 5. কুটিল মনোভাব পোষণ করা ব্যক্তি। 6. কথায় কথায় মিথ্যা কথা বলা ব্যক্তি। 7. ধর্ম নিয়ে ঠাট্টা তামাশা করা ব্যক্তি। 8. মূর্খ ব্যক্তি এবং সর্বশেষে নিজের মনের মধ্যে হিংসা পোষণ করা ব্যক্তি। দ্বিতীয়ত, নিজেরা ভালো থাকতে অচেনা মানুষজনদের বিশ্বাস করা বন্ধ করুন। তৃতীয়ত, দুষ্ট মানুষজনদের যতই ভালো সঙ্গ দেয়া হোক না কেন তারা নিজেদের স্বভাব কখনোই বদলে ফেলতে পারে না। যতই নৈতিক কথাবার্তা, ইতিবাচক কথাবার্তা তাদেরকে শেখানো হোক না কেন, তারা সেই সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে ঠিক নিজেদের স্বভাবে ফিরে আসে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।